বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট আপনারা যদি 21 দিনের মধ্যে তৈরি করতে না পারেন, এরপরই যখনই আপনারা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন, আপনাদেরকে ডিলাইট পারমিশন কপি আপলোড করতে হবে। আর এই ডিলাইট পারমিশন কপি তৈরি করবার জন্য যখনই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন, ডকুমেন্ট আপলোড করবার সময় 5 জন সাক্ষীর ডিটেলস একটি ফরম্যাটে ফিল আপ করতে হবে এবং সেই ফরম্যাটটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এখন এই ডিলাইট পারমিশন কপির 5 জন সাক্ষীর ডিটেলস যে ফরম্যাটে ফিল আপ করতে হয়, এই ফরম্যাটটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে এই ফরম্যাটটা আপনারা কোথা থেকে কালেক্ট করতে পারবেন সেটাও অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে হোম স্ক্রিনে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিলাইট বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবার 5 জন সাক্ষীর ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফরম্যাট একেবারে কিন্তু প্রথমে রয়েছে ডিক্লারেশন বাই লোকাল পিপুল ফর ডিলাইট রেজিস্ট্রেশন অফ বার্থ। যারা ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম একই ফরম্যাট, কেবল বার্থের জায়গায় তাদের ক্ষেত্রে হবে ডেথ। এরপর রয়েছে উই আর দ্য লোকাল পিপুল রেসিডিং অ্যাট ভিলেজ, এই জায়গায় আপনারা ভিলেজের নাম লিখে দেবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, এই জায়গায় আপনারা পোস্ট অফিসের নাম লিখে দেবেন। এরপরে পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দেবেন। এরপরে ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। এরপরে পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে স্টেট আপনাদের যেটা রয়েছে সেই স্টেটের নামটা এখানে লিখে দেবেন। এরপরে আপনারা চলে আসবেন অপশান এ। অপশান এতে রয়েছে ডেট অফ বার্থ অফ, অর্থাৎ যার ডিলাইট বার্থ সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করছেন তার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ইচের পরে তার নামটা এখানে লিখবেন। এরপরে তার জন্মস্থানের ঠিকানা এখানে ফিল আপ করতে হবে। প্রথমে ভিলেজের নাম এখানে লিখে দেবেন। এরপরে পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন। পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দেবেন। এরপরে ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। এরপরে পিনকোড নাম্বারটাকে আপনারা এখানে লিখে দেবেন। জন্মের সময় স্টেট যেটা ছিল সেই স্টেটের নামটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে অপশান বি। অপশান বিতে আপনার ফাদারের নাম এখানে লিখবেন। এরপর হচ্ছে অপশান সি। অপশান সিতে আপনার মাদারের নাম এখানে লিখে দেবেন। এরপরে যে 5 জন সাক্ষী আপনি দিতে চাইছেন সেই 5 জন সাক্ষীর ডিটেলস কিন্তু আপনাকে এই ঘরে পরপর করে ফিল আপ করে দিতে হবে। 5 জন সাক্ষীর ডিটেলস ফিল আপ করবার জন্য এখানে সিরিয়াল নম্বর 1 থেকে 5 নম্বর কিন্তু দেওয়া রয়েছে। কী কী ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে, নেম অফ উইটনেস, অর্থাৎ সাক্ষীদের নাম আপনি পরপর করে এই ঘরে লিখে দেবেন। এরপর রয়েছে এপিক নম্বর, সাক্ষীদের ভোটার কার্ডের নম্বর আপনি পরপর করে এই ঘরে লিখে দেবেন। এরপর রয়েছে অ্যাড্রেস, সাক্ষীদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলো কিন্তু আপনারা পরপর করে এই ঘরে লিখে দেবেন। এরপর রয়েছে সিগনেচার, প্রত্যেকজন সাক্ষীর কিন্তু আপনাদেরকে সিগনেচার করতে হবে। 5টা ঘরে 5 জন সাক্ষীর সিগনেচার আপনারা করে নেবেন। এরপরে নিচের দিকে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন, অর্থাৎ যিনি ডিলাইট বার্থ সার্টিফিকেট কিংবা ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এরপর হচ্ছে সিগনেচার অফ ফাদার, বাবার সিগনেচার এখানে করবেন। এরপর হচ্ছে সিগনেচার অফ মাদার, মায়ের সিগনেচার এখানে করবেন। যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয়ে থাকে তাহলে বাবা এবং মায়ের সিগনেচার এখানে করবেন। যদি অ্যাপ্লিকেন্ট মাইনর না হয় তাহলে সেক্ষেত্রে বাবা কিংবা মায়ের সিগনেচার না করলেও চলবে। এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করবার পর এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে নিয়ে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে তিনি এই জায়গায় তার স্ট্যাম্প এবং সিগনেচার করবে। এরপরে নিচের দিকে আপনার ডেট এবং প্লেসের নামটাকে লিখে দেবেন। এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মটা যখনই আপনার ডিলাইট পারমিশন কপির জন্য আপলোড করবেন, অনলাইনে কিন্তু অপশান পাবেন ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারসন ফর গেটিং ওকে দ্য ডিলাইট রেজিস্ট্রেশন, এই জায়গায় কিন্তু আপনারা এই ফরম্যাটটাকে আপলোড করে দেবেন। তাহলে বুঝতেই পারলেন ডিলাইট বার্থ কিংবা ডিলাইট ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করার জন্য 5 জন সাক্ষীর ফরম্যাটটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনার ডিলাইট রেজিস্ট্রেশন অফ বার্থ কিংবা ডেথের এই অ্যাপ্লিকেশান ফর্মটা আমার থেকে পেতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, ডিলাইট বার্থ সার্টিফিকেট, ডিলাইট ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান, ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটুকু দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।